আমি একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখেছি, নায়িকা অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার যতগুলো রয়েছে সবগুলোই হচ্ছে হিন্দু, সবগুলোই হচ্ছে খ্রিস্টান, সবগুলোই হচ্ছে বৌদ্ধ, সবগুলোই হচ্ছে এক একটা অশিক্ষিত মূর্খ রাস্তার টোকাই। আমি কেন এই কথাগুলো বলতেছি আপনারা ভালো করেই বুঝতে পারছেন। কারণ দেখেন ভাই, একজন মুসলমানের সঙ্গে জাস্ট একজন মুসলমানের সম্পর্ক হয়, একজন মুসলমানের সঙ্গে একজন হিন্দুর সম্পর্ক কোনোভাবেই হয় না, এবং এটা আমাদের সমাজ এটা কোনোভাবেই মেনে নেয় না। তো সেক্ষেত্রে আমরা যদি এই জিনিসটা লক্ষ্য করে দেখি তাহলে দেখবেন যে অপু বিশ্বাসের যতগুলো মুসলমান ফ্যান ফলোয়ার রয়েছেন তারা বরাবর শবনম বুবলিকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে এবং শবনম বুবলি এবং শাকিব খানকে আলাদা করার প্রচেষ্টা করে। তো আমি সেই ক্ষেত্রে বলবো যে আপনারা একজন হিন্দুর পক্ষ নিয়ে একজন মুসলমানকে কাঁদাচ্ছেন, আপনারা একজন হিন্দুর পক্ষ নিয়ে একজন মুসলমানের বিপক্ষে যাচ্ছেন, এইটা কিন্তু আল্লাহ তাআলা সহ্য করবে না। আমি এখানে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাতে আসিনি, আমি এখানে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাতে আসি নাই। আমি বলবো না যে আমাদের সমাজের সব হিন্দুরা একই, আমাদের সমাজের সব মুসলমানরাও একই না, আমাদের সমাজের সব হিন্দুরাও একই না। তো সেক্ষেত্রে আমি বলবো নায়িকা অপু বিশ্বাসের কিছু ফ্যান ফলোয়ার রয়েছে যাদের কিনা আপনার নিজেদের মানে নিজেদের কি ধর্ম তারা নিজেরাও জানে না। তারা যদি আজকে নিজেদের ধর্মটাকে ঠিকঠাক ভাবে পালন করতো তাহলে তারা অবশ্যই আজকে সাকিব বুবলির এই সুন্দর সম্পর্কটার মধ্যে ইনভলভ হতো না, এবং একজন হিন্দুর হয়ে একজন মুসলমানের বিপক্ষে এইভাবে কথা বলতো না, একজন হিন্দুর দালালি করতো না। আপনারা দালালি করেন ঠিক আছে, কিন্তু ভাই দালালি করার আগে আপনার এই জিনিসটা খেয়াল করা উচিত যে আপনি কার বিপক্ষে দালালি করতেছেন। আপনি কার বিপক্ষে দালালি করতেছেন? একজন মুসলমানের বিপক্ষে দালালি করতেছেন একজন মুসলমান হয়ে,